সাইড আছে, ওরা আসনে বসে আছে সিংহাসনে, ওদের মধ্যে সভাপতিও আছে, সব রকম স্টেজ করা হয়েছে। আর আলেমদেরকে মেঝেতে বসতে দিয়ে বলছে, আয় আলেমরা, বলে কি এখনো সময় আছে, লেজ গুছিয়ে পালাও, মান সম্মান বেঁচে যাবে, আর নইলে আমরা যদি প্রশ্ন করি তো তোমাদেরকে উত্তর দিতে হবে। বলে কোনো ব্যাপার নেই, তোরা প্রশ্ন কি করবি করো, কি প্রশ্ন করবে, আমাদের কাছে তো দলিল আছে। বললো শোনো, তোমরা যে আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। নম্বর 2, তোমার আল্লাহর আগে কে ছিল সেটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে সেটা কেমন করে বিশ্বাস করব, আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ প্রত্যেকটা জিনিস থাকে একটা নির্দিষ্ট জায়গায়, সকলের একটা জায়গা আছে, কিন্তু তোমার আল্লাহরও তো একটা জায়গা রয়েছে, তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে। নাম্বার 5 নম্বর প্রশ্ন, 4টে নবীর শানে একটা আল্লাহর শানে, 4টে আল্লাহর শানে একটা নবীর শানে। বলে তোমার নবী নাকি আল্লাহকে দেখে এসেছে, আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা দেখাতে হবে। বলে ঠিক আছে। 5টা প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে যেমন প্রশ্ন করা, আলেমরা মাথা নত করে দিয়েছে, কারণ প্রশ্ন তো খুব সহজ, কিন্তু উত্তর কি সহজ ভাবছেন? কঠিন। উত্তর আপনারা শুনতে চান? বলবো? সত্যি বলছেন তো? যদি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। মানে অনেক জনের অনুরোধ ছিল, মানে বহুদিন আগে ইন্টারনেটে আমার ওয়াজ শুনেছে, কিন্তু ক্লিয়ার না। আজকে আমি ক্লিয়ার করতে পারছি কি দেখি, মানে পুরোটা তেরি লেগে পাবলিকের আর কার অনুরোধ রাখবো বলেন তো, আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা ভাবি বলবো এক, সবার পরিস্থিতি দেখে, কিন্তু হাজার ঝুড়ার হাজার রকম কমপ্লেন দেখে গোলমাল, আর ওদের মন মতন না বললে তখন সব গেল। এই হচ্ছে ব্যাপার। তো যাকে খুব সুন্দর কথা মন দিয়ে শুনেন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। এরা প্রশ্ন করলো, কিন্তু আলেমরা মাথা নিচু করে দিল। অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার রে, অনেকক্ষণ হয়ে গেল। এই মাত্র আলেমগুলো একটু আগে ফটর ফটর করছিল, যা প্রশ্ন করবে উত্তর দিয়ে দিব, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে, আলেমরা মাথা কেন নত করে আছে, মাথা উঠাচ্ছে না কেন? কিছু কিছু প্রশ্ন আছে বাবা, যার উত্তর দেওয়া খুবই মুশকিল। বাংলাদেশের একজন প্রশ্ন করছে মৌলভীকে, বলে হুজুর, বলে কি, আচ্ছা বলেন তো আল্লাহ এখন কি করতে বলছে? তোকে আখি বলে আল্লাহ কিলাতে বলছে। যেমন প্রশ্ন সেমনি উত্তর, বুঝেছেন? একটা চারাক জ্বলছিল, তো চারাকটাকে ফু দিয়ে নিভিয়ে দিল, মানে কারেন্ট চলে এসছে বলে চারাকটাকে নিভিয়ে দিল। তো ও তখন বলছে কি জানেন, হুজুর এখনই তো চারাকটা আলা জ্বলছিল, চারাকে আপনি তো নিভিয়ে দিলেন, তা আলাটা গেল কোথায়? ও মৌলভীও সেরকম, ওর গালে এক চার করে দেখছিস না ভাই জোনাকির পাছা, বলে ওই জন্য সালা জোনাকি ফিট ফিট করে জ্বলছে, মানে এই আল্লাহ ওখানে ট্রান্সফার হয়েছে, বুঝলেন তো? তো যেমন প্রশ্নে ওরকম কিছু কিছু উত্তর আছে, সেরকম লোক যদি থাকে ওরকম উত্তর দেয়, বুঝেছেন তো? এবার করছে কি, আমাদেরকে এখন নানান রকম লোকে প্রশ্ন করে, কিন্তু আমরা কি উত্তর দিব? শুনেন, প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে। আমার যতটুকু বিদ্যা, আমি আমার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করি। বড় বড় ওলমাদের কেরামের যতটা বিদ্যা রয়েছে, উনি ওনার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করে, কিন্তু সকলের প্রয়োজন আছে। কেন বলুন তো? অনেক বাতিল গ্রাম আছে যেই জায়গায় আমাদের মুফতি সাহেবরা পৌঁছাতে পারবেন না, কিন্তু সেই জায়গায় আমি পৌঁছে যাই। তো আমি যে যাচ্ছি, আমি যাওয়ার পরে ওই জায়গাতে আবার আমার বড় মুফতি সাহেবদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে বলুন এটাও একটা দিনের খিদমত হলো না? আমার ওসিলাতে কৌরির তো ক্ষমতা হতো না ওই গ্রামে যাওয়ার, ওই বাতিলদের গ্রামে যাওয়ার তো ক্ষমতা ছিল না, আমি গিয়েছিলাম বলে ওরা আমার ওসিলাতে তখন বলছে হুজুর তাহলে আপনি একটা বক্তা ঠিক করে দেন আপনাদের সুন্নি মৌলভীকে, ভালো আলিম দেখে, তখন আমি তখন ইনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে, বুঝলেন তো? সকলের দরকার রয়েছে। হ্যাঁ, কেউ ছোট কেউ বড়, কারণ সবার ইলমেরও ব্যাপার নাই, তবে আমার দ্বারা যেই কাজ হবে সেটা অন্য জনের কাজ দ্বারা হবে না। জানেন ভাই, সেদিন মুফতি জুবাইর সাহেবকে আমাদের মুফতি জুবাইর সাহেবকে একটা ছেলে 20 টাকা দিয়ে বলছে হুজুর একটা গজাল বলে দেবে, বলছে একটা গজাল বলেন হুজুর, বলে বলছে বাবু আমি গজাল বলি না, বলছে না হুজুর আমার খুব শখ আপনার মুখে গজাল শোনা।
20টা টাকা দিয়ে বলছে একটা গজাল বলেন। বলছে শোনো, গজাল শোনার জন্য আমার জাকির আছে, আরো আছে, সবাই শুনে নিবি। আমি তোমাকে পয়সা যখন দিলে তো তোমাকে দুটো ফতোয়া শোনাচ্ছি, মশলা শোনাচ্ছি। বলছে না, আমি গজাল শুনবো। তো মুফতি সাহেব বলছে আমি যদি গজাল শুরু করি যত লোক আছে সব বাড়িয়ে সাথ হয়ে যাবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যার দ্বারা যেটা কাজ, সকলকে আল্লাহ এক একজনকে এক একটা হুনার দিয়েছে, তো বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো সবার দ্বারা সব জিনিস হয় না। যেটা আমার দ্বারা হবে সেটা আপনার দ্বারা হবে না, যেটা আপনার দ্বারা হবে সেটা আমার দ্বারা হবে না। আর আমি সাবধানে খুব কথা বলি, কারণ জানেন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আর আমি এরই জন্য সাবধানে কথা বলি, কারণ আমার দ্বারা যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ভরণ করে, তখন এটা বদনামটা আমার হবে না একা, তখন আমার সুন্নি আলিমদেরকে ওনাদেরকে বলবে যে আপনাদেরই তো ছেলে জাকিরদের এই কথা বলেছে, তখন গোলমাল আমার কারণে সকল সুন্নির বদনাম হবে। এর জন্যেই অনেক চেষ্টা করি যে একটু বেঁচে চলার, কথা বলা। কিন্তু ছোটখাটো বিদ্যা হলে যা হয়, অল্প মানুষের কি আর বলবো, বুঝেছেন? হ্যাঁ, অতটা তো আমরা শিক্ষিত নই, তবে আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটুকুই চেষ্টা করি। কদিনকার দুনিয়া জানি না, এই বক্তব্য দিতে দিতেই কবে যে পতন তুলে দিব কোনো গ্যারেন্টি নেই। তবে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখে যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে কি, এ হচ্ছে ব্যাপার। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, অনেক রকম প্রশ্ন, বিভিন্ন রকম। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল এসে নানান জনা নানান রকম প্রশ্ন করে বসে, ওই রকম প্রশ্ন করতে আছে। কি প্রশ্ন করছে? এক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এরা প্রশ্নের উত্তর দিতে পারছে না। আলেমরা মাথা নত করে কাঁদছে, ওগো রব্বুল আলামিন, এই প্রশ্নের উত্তর দিব কেমন করে? তুমি তো কোরআনে বলেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদেরকে বেশি ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, গম লাগা আর হবে না। তাড়াতাড়ি আন যিকরিল্লাহ, আমার জিকিরের মধ্যে এসো। আর আমাকে যদি ভালো না বাসো, তুমি আলু লাগাতে মত্ত হয়ে যাবে, ধান লাগাতে মত্ত হয়ে যাবে। কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বহুতান, তুমি ভাবছো ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, আলু লাগিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে, ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার যদি আমার কাছে এসে বলো উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারাদিন কর্ম করার পরে রাত্রে বেলায় ঘুমানোর সময় তোমার আল্লাহ বলে স্মরণ করে যদি ঘুমাও, আমি আল্লাহ এমন মেহেরবান, সারা রাত্রি তোমাকে আমি রহমতের ছায়া তলে নিবারণ করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি? আল্লাহকেই ভুলে যাই। তাই তো আলেমরা কান্না করে, আল্লাহ এটা সন্তানের পরীক্ষা নয়, মালের পরীক্ষা নয়, ধনের পরীক্ষা নয়, এটা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ উত্তর দেব কেমন করে আমি তো বুঝতে পারছি না। কাফের বেঈমানরাও নবীকে প্রশ্ন করেছিল, এই আব্দুল্লাহর বেটা তুমি যদি সত্যিকারের নবী হলে তাহলে বলো তো দেখি ওই গাছটাকে একবার তোমার কাছে আনতে বলো। আমার নবী মুচকি হেসে বললেন, ও শোনো তুমি কি বলছো চাচা, গাছটাকে আমার কথা বলছে? বললে হ্যাঁ। বলে আমি বলবো না, একবার তুমি গিয়ে বলো আব্দুল্লাহর বেটা তোকে দেখেছে, তারপরে তখন বুঝবে। তখন চাচা চিন্তা করলো, সত্যি তোরে ও যদি যায় ও তো মন্ত্রতন্ত্র পড়তে পারে, আর আমি তো কিছু জানি না। আমি গিয়ে বলছি, বলছে এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা ডাকতে আছে। যেমন বলা গাছ করলো কি, একবার ডানে ঝুঁকি মারে, একবার বামে ঝুঁকি মারে, হাওয়ার শক্তিতে নিজের শিকড়কে উপড়িয়ে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে নবী মুস্তাফার কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। নবীর কাছে হাজির হলো। এবার নবী আমার বললেন, চাচা তাহলে কলমা পড়ো। চিন্তা করলো গাছ তো কোনো রকম উঠানো যায়, কিন্তু যেমনকার গাছ ওই রূপ বসানো যায় না। শত চেষ্টা করার পরে দাগ কিন্তু থেকে যায়। বললে শোনো কলমা পড়ে নিব, কিন্তু গাছটাকে
আমাকে একবার যেমনকার গাছ তেমন করে দাও। আমার নবী আবার বলল, এই গাছ এখানে কি করছিস, যা গিয়ে নিজের জায়গা দখল কর। যেমন বলা, নবীর জবানের কথা শুনে আবার গাছ ডানে ঝুঁকি মারে, বামে ঝুঁকি মারে, ঝুঁকতে ঝুঁকতে গাছ যেইখানকার গাছ সেই জায়গায় হাজির হয়ে গেল। গাছটাকে উঠানো হয়েছিল, এমন কোন চিহ্ন পাওয়া গেল না। তাই শোনো, এবার চাচাকে বলছে, চাচা এবার কলমা পড়ো। চাচা তখন বলছে, ভাতিজা গো, ভেবেছিলাম তুমি সাধারণ জাদুগার বটে, কিন্তু গাছের মধ্যেও যে তোমার জাদু চলে তা তো জানতাম না। বুঝে নিলেন? নবী কি জানেন না যে কে দেখানোর পরেও কলমা পড়বে না? জানেন, জানার পরেও করছেন। কারণ হচ্ছে কি, এমন মানুষ আসবে পৃথিবীর বুকে যারা বলবে নবী যদি জানতো তাহলে করলো না কেন। এর তো সুযোগ খুঁজে আছে নবীর বিরোধিতা করার লেগে, নবীর খুঁত ধরার লেগে খুঁজে বেড়াতে আছে। যা বলে তার উল্টোটা করে, নবী যেটা বলেছেন তার উল্টো দিকটা করাচ্ছে, যা বলবেন তারই উল্টো দিকটা করে। নবীর নামে কেউ বলছে নবীর নামে চুমা দিচ্ছ কেন বাড়াবাড়ি, কেউ বলছে নবীর নামে দরুদ পড়ছো কেন বাড়াবাড়ি, কেউ বলছে নবীর নামে মিলাদ করছো কেন বাড়াবাড়ি, মানে সবই বাড়াবাড়ি। জেনে রাখো, সুন্নি আমরা সুন্নি, আরে আমরা সুন্নি সব সময় মিলাদ করি। ছেলে গাড়ি কিনলে পরেও মিলাদ করি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল মিলাদ করি। আমরা জেনে রাখো, সন্তান জন্ম হলে মিলাদ করি, মারা গেলে মিলাদ করি, সব কিছুতে মিলাদ করি। অনেকজন প্রশ্ন করে, আপনারা সুন্নিরা এত মিলাদ করেন কেন? বললে শোনো, মিলাদ করি তার মধ্যে কারণ আছে। বললে বলো তো দেখি, তুমি পানি পান করো কেন? একবার পান করলেই তো হয়। একবার খাবার খাচ্ছ তো পানিও তো একবার পান করলে হয়, বারবার কেন পানি পান করো? বলে মৌলভী সাহেব, পানি না পান করলে জান বাঁচানো যাবে না, পানি পান করলে পরে জান বাঁচানো যায়। তো শুনে রাখো, আমরা নবীর মিলাদ করি এতবার যাতে ঈমান বেঁচে যায়। বুঝলে? ঈমান বেঁচে যায়, এর জন্য আমরা সুন্নিরা মিলাদ করি। কিন্তু এরা বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করা বেদাত, ওই করা বেদাত, মানে যা বলবো তার উল্টো। আমার মুফতি সাহেবদেরকে আমি গতকালকে যেখানে জলসা ছিল, মানে না হলে এরকম যত কিতাব, এত বড় কিতাব থেকে এক গাদা মনে হয় প্রশ্ন শুধু মুফতি জুবাইর সাহেবকে করলো। বুঝলেন? আলিমুদ্দিন সাহেবকে আর মুফতি জুবাইর সাহেবকে প্রশ্নই করে যাচ্ছে, ওদের প্রশ্নই শেষ হয় না, প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর করেই যাচ্ছে। কি করবে? তা আমি উঠেছি, তা আমার পরে বুঝে ভাবছি জাকিরকে প্রশ্ন করবো। প্রশ্ন টেবিলেই ছিল, তা আমি সব প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তো কি আছে। কিন্তু আমি ওদের প্রশ্নের উত্তর দিলে সবাই সহ্য করতে পারবে না, কারণ আমি তো কোরআন হাদিস থেকে কম দিব। ওই প্রশ্ন ওকে ঘুরিয়ে মারবো। বুঝলেন তো? প্রশ্ন করছে, হুজুর পীরের মাজারে চাদর গায়ে পীর দেখে ঠান্ডা লাগে বলে নাকি? এবার আমাদের মুফতি সাহেবরা হাদিস কোরআন থেকে দলিল দিছে, দেখো পীরদের মাজারে চাদর দিলে কি হয়। আমি বললাম, যেমন ঠাকুরকে ওরকম মুগুর মারতে হবে, তাহলে জব্দ হবে না। ও বেটা হাদিস কোরআন কি বুঝে? হ্যাঁ, শোনো, ওকে প্রশ্ন করেন যে তোর মা বোন কাপড় পরে বেড়ায়, কিসের লেগে ঠান্ডা লাগে নাকি? বলে না, ইজ্জত ঢাকার জন্য। তো পীরদের মাজারে চাদর দেয় পীরদের আদব রক্ষা করার জন্য, ঠান্ডার জন্য নয়। দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো কিছু জরুরি নয়। অনেকজন বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কই আল্লাহর নাম শুনে চুম্বন দাও না কেন? হ্যাঁ, নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ আর আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে? ছোট করা হয় না? তাই বলছি। কিছু সাধারণ পাবলিক বলছে, সত্যি জোরে শিক্ষিত বলছে, তারা নবীকে যতটা সম্মান করছে আল্লাহর ব্যাপারে তো ওরকম করে না। তখন এবার আমাদের মুফতি সাহেবরা দলিল দিচ্ছে, হাদিস বলে ও চলবে না। ও যেমন লোককে ওরকম উত্তর দাও। আচ্ছা বলো তো দেখি, তোমার বাড়িতে যদি আমি যাই, আমাদের মুফতি সাহেব যদি তোমাদের বাড়িতে যাই, আর যাওয়ার পরে যদি তোমার একটা ছেলে থাকে, সেই ছেলেকে যদি মুফতি সাহেব চুম্বন দেয়, তুমি কি রাগ করবা? যে দেখো মুফতি সাহেব আমার বাড়িতে এসে আমার বেটাকে চুমা দিলে, কই আমাকে দিলে না, না তোমাকেও দিতে হবে? হ্যাঁ, বলে না, তুমি তো খুশি হবা, রাগ তো করবে না। বলে না, বলে তোমার খুশি হবে, অন্তর খুশি হবে, মন খুশি হবে, যাকে মুফতি সাহেব আমার বাড়িতে এসে চুম্বন দিল। তো চিন্তা করে দেখো, আফজালের মতন, মুফতি নাইমুদ্দিনের মতন, জুবাইরের মতন যত সুন্নি আকাবিররা, সুন্নি আলিমগণের এই পচা মুখের চুমা খাওয়াতে তোমার
ছেলেকে চুমুন দেওয়াতে যদি তোমার মন খুশি হয়ে যায়, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, নবীর নাম শুনে চুম্বন দিলে আর সে মুআল্লাটা বড় হয়ে যায়, আল্লাহর আর সে মুআল্লাটা খুশি হয়ে যায়। কিন্তু এই গাধাদেরকে বলবে কে? কাকে বলবেন দুঃখের কথা? সবই উল্টো পাল্টা। এতদিন এখানে নামাজ পড়ে এলাম নাভির নিচে, আজকে নতুন স্টাইল সৌদি আরব থেকে সোশ্যাল মিডিয়াতে বলছে, বুকে হাত বাঁধা শুরু করলো। বলে কেন রে? বলে নাভির নিচে এইটার থেকে এটা উঁচু জিনিস, এটাতে সব বেশি পাওয়া যাবে। বলে ঠিক আছে, তাহলে আরেকটু মাথায় উঁচুতে বাঁধ, আরো সব পাবি। কপালে বাঁধ। হাইরে হাইরে কত নিয়ম, আবার নামাজের মধ্যে বাঁধরামু, এই যে এমনি এমনি। হাইরে হাইরে হাইরে। আর জানেন তো জঙ্গিপুরে মুর্শিদাবাদে কি হয়েছে? এশার নামাজ পড়ছিল, বেচারীরা জামাত পায়নি, দুজন মিলে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে। আর নামাজ পড়তে দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে, একটা লম্বা লোক আর একটা বেঁকে লোক, একটা শর্ট সাইডের লোক আর একটা লম্বা মানুষ, দুজনেই নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর হঠাৎ করে মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে গিয়ে লোকটা চোখে আমার ঢুকে দিয়ে জানে, অত কেন বাদরা মুখে চুপ করে নামাজ পড়া হয় না ভদ্রভাবে? হিলাহিলি এরকম কি অভ্যাস? সবই উল্টো। তাকে বলবো দুঃখের কথা, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হাইরে হাইরে হাইরে। আবার কেউ রুকুতে যান এমনি, হাত তোলাতে এমনি, সবই এমনি সবই এমনি সবই এমনি। কেন? কেন তোরাও কি সাহাবীরা না হলে বগলের তলে ওই সময় মুনাফিকরা বগলের তলে মূর্তি ভরে আনতো? কেন তোর বগলের ভিতরে তোর কিছু ভরা আছে নাকি যে এমনি এমনি করতে হবে তোকে বারবার 14 বার করে? হাইরে হাইরে হাইরে। এই তো হচ্ছে অভ্যাস, বুঝলেন? আবার মাথায় টুপিও নাই। নবীর সুন্নাত টুপি রাখতে হবে, টুপি চলবে না। আবার টুপিটাকে নিয়ে 5 টাকার টুপি কিনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, দেখো টুপির দরকার নাই, টুপি মানা যাবে না, টুপি পরা যাবে না, টুপি চলতে হবে না, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। বলছে সুন্নিদের বাড়াবাড়ি, টুপির কি আছে? টুপি না পড়লেও হবে। জেনে রাখো টুপি হলো নবীর সুন্নাত। তোমার যদি ইজ্জত আছে তো নবীর সুন্নাতের কারণে। আজ আমার মাথায় টুপি আছে বলে লোকে আমাকে সম্মান করে, হুজুর হুজুর বলে ভালো মন্দ খাবার দেয়। যখন এই টুপিটাকে লাথি মেরে ফেলে দিব, পাবলিক তখন আমাকে লাথ মেরে স্টেজ থেকে নামিয়ে দিবে। তার মানে বোঝা গেল ইজ্জত যদি পাওয়া যায় তো নবীর কারণে, আর যদি বেইজ্জত হতে হয় তো নবীর কারণে, বুঝলেন? সব বদৌলতে নবীর কারণে। কিন্তু না, এই গাধাদেরকে বলবো কি? কিন্তু এরা জানে না যে শুনে রাখো এই টুপির দাম কতটা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, ওয়াহাবীরা বলতে পারবে না, কিন্তু সাহাবীকে জিজ্ঞাসা করো। হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে উনি করলেন কি? কাফের বেঈমান তার বুকের উপরে চেপে গেছে, আর মাথা থেকে ওনার টুপিটা খুলে দূরে পড়ে গেছে, দূরে পড়ে গিয়েছে। করলো তা কি? যখন দূরে পড়ে গিয়েছে ওনার টুপিটা, তখন আমার সাহাবী করলেন কি? ছুটে যাচ্ছে, ছুটে চেষ্টা করছে টুপিটাকে আনার, কিন্তু হাতে পাচ্ছে না, বুকের উপরে কাফের চেপে আছে। একজন মুসলমান সাহাবী উনি দেখতে পেলেন যে রেজ্জা খালিদ সাইফুল্লাহ টুপিটাকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। উনি করলেন কি? তাড়াতাড়ি নেজাতে করে নিয়ে টুপিটা খালিদ সাইফুল্লাহর দিকে এগিয়ে দিলেন। উনি হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পড়ে নিয়েছে, মাথায় পড়ে নিয়েছে। পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপরে কাফের ছিল, চিৎ একদম মানে সবকে ফেলে দিয়ে 1 নয় 2 নয় 100টা কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার জিজ্ঞাসা করা হলো খালিদ সাইফুল্লাহকে, আচ্ছা বলো তো খালিদ, বলে কি? বলে তুমি টুপির জন্য এত, তোমার জীবনের চাইতে টুপির মূল্য কেন এত হলো? টুপির জন্য তুমি ছটফট কেন করছিলে? বলে শুনে রাখো আমি খালিদ সাইফুল্লাহ বলি, ওরে টুপির জন্য আমার জীবন কেন তামাম পৃথিবী যদি বিক্রি করে দিই ওই টুপির সমান কোনো দিন হতে পারবে না। বললে কেন রে? টুপিটা কি এমন জিনিস কোন সোনা দিয়ে নাকি তৈরি করা ছিল? ওতে কি সোনা চাঁদি হীরা মুক্ত গয়না ছিল? বললে না, আমার টুপিটা সাধারণ টুপি। তোমরাও যেমন কাপড়ের টুপি ব্যবহার করো আমি ওই রকম কাপড়ের টুপি ব্যবহার করি। আমাদের সোনা দিয়াও নয়, হীরা মণি মুক্তা কোনো কিছুই দেওয়া নাই। বললে তাহলে তোমার যখন কিছুই দেওয়া নাই তাহলে তুমি এই টুপিটাকে এত মূল্য দিচ্ছ কেন? বললে শুনে রাখো আমি সাইফুল্লাহ বলি, আমার জীবনের চাইতে তামাম পৃথিবীর চাইতে আমার টুপির দাম বেশি। এর কারণে কারণ ওই টুপির মধ্যে আমার নবী মুস্তাফার একটা চুল মুবারক আছে, ওই চুলটাকে টুপির মধ্যে আমি সেলাই করে রেখেছি। ওই টুপি যতদিন আমার মাথায় থাকবে কোনোদিন কখনো কোনো বেঈমান আমাকে পরাজয় করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই নবীর
চুলের ক্ষমতা এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কতই হতে পারে। এরই জন্যই বলে নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোহর নবীজির মতো। নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই জেনে রাখো, আমার নবীকে সকল ক্ষমতার মালিক করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী যদি ওই গাছটাকে না এনে দেখাতেন তো সকল লোকেরা বলতো, দেখো নবীর যদি ক্ষমতা থাকতো গাছটাকে আনলো না কেন? এরই জন্য দেখালেন। তাই আমার আলিমরা কান্না করতে লাগলো, আল্লাহ ওরকম মুজিজা তো আমাদের নাই, ওরকম কারামত তো আমাদের নাই যে আমরা দেখাবো। আল্লাহ কি করব গো? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আজকে আমরা মোকাবিলায় পড়ে গিয়েছি, ফয়সালায় পড়ে গিয়েছি। আল্লাহ ইজ্জত জিল্লত তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি বাতিলদের প্রশ্নের উত্তর দিতে না পারি, আজকে মাথা নিচু হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হবে। আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে, এই জগৎবাসী শোনো, তোমরা তোমার শুধু ঈমান রক্ষা করো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। তোমরা শুধু তোমাদের ঈমান রক্ষা করো, আমি আল্লাহ ঠিক আমার ধর্ম রক্ষা করে নিব। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, পৌনে 1 ঘন্টা হয়ে গেল, আলিমরা উত্তর দিতে পারছে না। চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ইজ্জত রক্ষা করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। অনেকক্ষণ হয়ে গেল। এদিকে তখন বাতিলরা বলল, শোন, এরা যদি উত্তর দিতে পারতো অনেক আগেই উত্তর দিয়ে দিত। উত্তর দিতে পারবে না, এক কাজ কর, রায় ঘোষণা করে দে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম, ইসলাম ধর্ম হেরে গিয়েছে, এই বলে লিখে দে। বাতিলরা যখন বলতে লাগলো রায় ঘোষণা করে দে, এখনো সময়। ওই লক্ষ লক্ষ লোকের মাঝখানে একটা 6 থেকে 7 বছরকার বাচ্চা, ওই বাচ্চা গিয়ে বলে, এই জায়গায় এত ভিড় কেন গো? বলে, আর বলবে না, আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, আজকে বাহাস চলছে, মোনাজারা হচ্ছে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, বিপক্ষে কারা কারা আছে? বলে, হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন সবই একদিকে আর মুসলমানরা একদিকে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। রেজাল্ট কি হলো? বলে, রেজাল্ট আর কি হবে? বাতিলরা প্রশ্ন করেছে, আলিমরা উত্তর দিতে পারেনি। অনেকক্ষণ হয়ে গেল, মনে হয় রায় ঘোষণা হয়ে যাবে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম। তখন বাচ্চা ছেলে বলছে, আমাকে একটু ভেতরে যেতে দিবে? বলে, এত লোকের ভিড়ে তুমি গিয়ে কি করবে? বাচ্চা ছেলে কার পায়ে চাপা পড়ে মারা যাবে, অত ভেতরে গিয়ে কি করবে? বাচ্চা ছেলে বলছে, একটু আমাকে যেতে দাও। ওদিকে বাতিলরা রায় ঘোষণা করতে যাবে, খাত লিখতে যাবে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম। এদিকে রায় ঘোষণা করতে যাবে, আর এদিকে এই বাচ্চাটা লোকের মাঝখানে কাউরি বগলের তল দিয়ে ঢুকে, কাউরি পায়ের ফাঁক দিয়ে ঢুকে, কোন রকম লোকদের ভিড়জনকে নিয়ে ওই ময়দানে হাজির হয়ে গেছে। ওদিকে বাতিল রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এই বাচ্চা বলছে, আর এই পাদ্রী শোনো, রায় বন্ধ করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। তখন পাদ্রী বলছে, কে বে? এই জিনের বাচ্চা না ভূতের বাচ্চা? এত বড় আলিমরা উত্তর দিতে পারলো না, আর এই কথা থেকে বাচ্চা চুনো পুছি এসে বলছে আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, পাদ্রীরা কেউ কেউ বলছে, বাদ দে, এত বড় বড় গভর্নররা উত্তর দিতে পারবে, বাচ্চার কথা শুনছিস, চল রায় দিয়ে দে। তখন কেউ কেউ বলছে, না, অনেকক্ষণ যখন সময় দিলাম, আর একটু সময় দিলে ক্ষতি কি? আমরা তো জানি যে পারবে না। তো লোকে তখন বলবে, সময় দেওয়া হলো না, সুযোগ খুঁজবে, তার মানে এতক্ষণ অপেক্ষা করতে পারলাম, তার 5 মিনিট পারবো না। যে বাচ্চা ছেলেকে বলছে, এই বাচ্চা, তুমি যে বলছো আমি উত্তর দিয়ে দিব, এখনই তো তুমি এলে। বললো, শোনো, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে বেশি আছি, আমি বাচ্চা হতে পারি কিন্তু ইমানের দিক থেকে সাচ্চা আছি। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। দেখছে গোলমরিচ, দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এজে কম আছে কিন্তু তেজে বেশি। বলে, বাচ্চা শোনো,
তুমি তো এতক্ষণ ছিলে না, এই মাত্র এলে। তুমি যে বলছো প্রশ্নের উত্তর দিব, উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানা লাগবে। প্রশ্ন না জানলে উত্তর কেমন করে দিবে? তুমি তো ছিলে না, এক্ষুনি এলে। আমরা কি প্রশ্ন করেছি, তুমি কি উত্তর জানো বলছো? উত্তর দিবে তো উত্তর দিতে গেলে তুমি কি প্রশ্ন জানো? তখন বাচ্চা ছেলে বলছে, তোমরা যে প্রশ্ন করেছো তোমরা কি উত্তর জানো? এরা বলছে না, উত্তর জানি না বলে তো প্রশ্ন করেছি। বাচ্চা ছেলে বলছে, আমি প্রশ্নও জানি উত্তরও আমি জানি। তখন বলছে, জানো যখন এত দেরি করছো কেন? অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর দাও। তখন বাচ্চা ছেলে বলছে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কি ডিসিপ্লিন? বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে যে প্রশ্ন জানে সে বেশি বড়, না প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়? তখন পাদ্রীরা বলছে, আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। ই তো বাচ্চা বলছে প্রশ্নও জানে উত্তর জানি, তাহলে তো ওই বড় হবে। এই বাবু তুমি বেশি বড়। বলে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তো তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও নামাও। সভাপতিকে বলছে, ভাই তুই জানিস উত্তর? বলে না। বলে নাম নাম চেয়ার থেকে। ওকে চেয়ার থেকে নামিয়ে দিল, আর এই বাচ্চা ছেলেকে কাঁধে করে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসার সাথে সাথে বাচ্চা বলছে, তোমরা 5টা প্রশ্ন করেছো, প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই। তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একজন ইমানদারকে সম্মানের সহিত আসনে বসে। অত ইজ্জ মান্তাসা, অত জিল্ল মান্তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চাই তাকে জিল্লাত দান করেন। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালেন। যারা আলেম ছিল মাথা উঁচু করে দিল। কিন্তু এখনো 4টে প্রশ্ন আছে, শুনবেন না শেষ করে দেব? আমার কিন্তু টাইম শেষ। হ্যাঁ বলবো, সত্যি বলছে? এখনো কটা প্রশ্ন আছে? 4টে। 4জন বান্দা 5000 করে মাদ্রাসার জন্য চাঁদা দেন। দেখি 5000 করে, বেশি নয়, মাত্র 4জন। বারবার বিরক্ত করবো না আপনাদেরকে। খুব সুন্দর। আজকে আমি যে তাকরির করছি, আসলে কেন জানেন তো বাবজি, আমার প্রোগ্রাম করা বেশি দিন হলো না, হয়তো মোটামুটি 4-5টা প্রোগ্রাম হবে অপারেশন করার পর। একবার সঙ্গে সঙ্গে মালদার দিকে ওইদিকে করেছিলাম, কালিয়াসের দিকে কোন জায়গায়, হ্যাঁ, আর তারপর আর এক জায়গায় কোথায় করলাম, এইভাবে 4-5টা জায়গা হবে, অত মনে নেই। তো এই জন্য একটু অসুবিধে হচ্ছে, বুঝলেন তো। অনেক দিন 8-9 মাস কোনো প্রোগ্রাম করি নাই। আমি অন্য তার্জে ওয়াজ করি, কিন্তু সব ওয়াজ তো একই সুরে হবে না, এক একটা ওয়াজ এক একটা তার্জ আছে। তো ওই জন্য আজকের তার্জ একটু আলাদাভাবে হচ্ছে। আবার যখন আল্লাহ সুযোগ দিবে আবার অন্য সময় অন্যরকম শোনাবো। আর ইন্টারনেটে তো শুনছেন, বুঝলেন। আর আমি প্রোগ্রাম বেশি করি না, আমি লোভী মৌলবি বা পেশাওয়ার মৌলবি নয় যে জালসা করতে হয় ওরকম বক্তা আমি নই। মাঝে মধ্যে মন গেল করলাম, মন গেল করলাম না, হ্যাঁ, বুঝলেন তো। ইচ্ছার উপর নির্ভর করি। আবার আমার জালসা বেশি আপনাদের এদিকেই বেশি হয়, এই মালদা ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর এদিকে একটু বেশি হয়। তাছাড়া অন্য জায়গায় সেরকম হয় না, খুব কম। লোকে বলে প্রত্যেক দিন, আমাকে অনেক দিনা বলে, জাকির ভাই সব মৌলবীরা জালসা করে বলেছে, তুমি বাড়িতে বসে আছো কেন ভাই? আরে ভাই অতটা দরকার নাই ভাই, ইচ্ছে হলে গেলাম, না হলে হলাম। দিনের খিদমতের জন্য যদি কেউ করে বাড়িতে তাহলে যাবো, আর যদি এমনি জালসা করে তাহলে তো পয়সা নিবই, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তারপরে জালাম সাহেব 1 2 3 4 5 সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে জালাম ঠিকাদার ভাই বলো জিন্দাবাদ। 5000 টাকা, সুবহানাল্লাহ, যেন একজন হয়েছে, মাশাআল্লাহ। আর 3জন দিন তাড়াতাড়ি করে, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। অনেক দূর থেকে আসছি, মুসাফিরের দোয়া কবুল হবে, বুঝলেন তো, ইনশাআল্লাহ। যাই হোক, সোনামুখী আমার কলিজার টুকরা ভাইরা আমার, তাড়াতাড়ি করে আর 3জন দিন 5000 করে টাকা, বেশি নয়, ইনশাআল্লাহ। আমরা নবীর আশিক, তাড়াতাড়ি করে দিন বাবজি সোনামুখী আমার। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখে, জিন্দাবাদ রাখুক, কোনো ব্যাপার নেই, জলদি করে আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। একবার মুহাব্বতের সহিত দরুদের নাজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সরওয়ারে আম্বিয়া। নানা নানির জন্য এক ভাই আমার 510 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক মাশাআল্লাহ। আর তিনজন দিন 5000 করে টাকা, ইনশাআল্লাহ আপনার এই নেকদার কোনোদিন বিফলে যাবে না। বাপজি সোনামুখী আমার তাড়াতাড়ি করে দিন নবী মুস্তাফার মহব্বতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একবার একটু মহব্বতে সেই দরুদ পড়ে যান আপনারা, তখন থেকে চা খেতে, আমি একবার চা খাই করি, মানুষ একবার খেয়ালি গো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই পড়েন সবাই, সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं 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 उम्मती मदीने में, कि मुस्तफा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, कि मुस्तफा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में। তাই শুনে রাখো আমি নবী মুস্তাফার আশিক, তাই তোমাদের প্রশ্নের উত্তর একাই দিয়ে দেব। প্রথম নাম্বার প্রশ্ন হয়ে গেল, প্রথমের টাকা পেয়ে গেছি, এখনো 4টে বাকি আছে, কিন্তু এখনো বাকি আছে, বুঝলেন? তাড়াতাড়ি করে বাপজি সোনামুখী আমার আর 3 জন নেই, 5000 করে টাকা দিবেন। এই মাহফিলে যতজন রয়েছেন চিন্তা করে দেখুন, এই নবীর মাদ্রাসা আছে বলে আমরা টিকে আছি, আমাদের ঈমান বেঁচে আছে, বুঝেছেন? মাদ্রাসার আলিমে দ্বীন তৈরি হয়, মাদ্রাসার ছেলে উগ্রবাদী তৈরি হয় না, মাদ্রাসার ছেলে মাওবাদী তৈরি হয় না, ওরে মাদ্রাসার ছেলে হাফিজে কোরআন তৈরি হয়, আলিমে দ্বীন তৈরি হয়। এরই লিখবো বলবো বাপজি সোনামুখী আমার, এগুলো হচ্ছে আপনার আখিরাতের পুঁজি। আপনি যে ইনকাম করছেন খাচ্ছেন, এটা আপনি কালকে পাবেন এর কোনো গ্যারান্টি নেই, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখেন এই সমস্ত জায়গায় আপনি দিবেন, এখানেও পাবেন ওখানেও পাবেন, বুঝলেন? অতএব আর 3 জনকে বলবো তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ, আর 3 জন 5000 করে টাকা দেন। আর যারা আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে কোন সময় আবির্ভাব হয়েছিল গো, কত তারিখে? কত তারিখে? 12ই রবিউল আউয়াল, তাই তো? ইয়া জানবেন না, আর অন্যদিকে ওয়া খুব ভালো জানে, অন্য জিনিস ভালো জানে। আমরা এত ভালো ভালো ওয়াজ করিব,
কিন্তু ওগুলো কিছু হবে না। আমি তো সোশ্যাল মিডিয়া চিরদিনই মানে ওগুলো করি না, কিন্তু এখন করছে তাই। কিন্তু আমি জানি যে কোনো না কোনো প্রবলেম হবে। তো ব্যাপারটা হচ্ছে ভালো ভালো ওয়াজ ভাইরাল হবে না, কিন্তু যখন কোনো একটা কথা বলছি নেগেটিভ, বাবা ওইটা খুব ভাইরাল, বুঝলে? ও খুব চলছে। তো তেমনি ভালো জিনিস মানুষ সহজে শোনে না, কিন্তু অন্য জিনিস খুব মানে এদিক সেদিক করবে, বুঝলেন তো? কোন আমার 5 বছর 10 বছর আগেকার ভিডিওকে ওকে কেটে কে কোন দিক থেকে এদিক সেদিক করে কাটছে, কেটে একটুকু জিনিসকে নিয়ে ছেড়ে দিচ্ছে নেটে। শুনে রাখো, হ্যাঁ, আমরা অরিজিনাল জিনিস আছি। কেমন জিনিস? আল্লাহর দান। ওরে দূর থেকে ফটর ফটর করা আসছে, ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখা ওটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট লাইভ স্টেজে পাবলিককে ঘন্টার পর ঘন্টা টিকিয়ে রাখা এটা সবার দ্বারা সম্ভব নয়, এটা জেনে রাখো, বুঝলে? এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে আল্লাহর দান। কিন্তু এখন মানুষ, এই যে বললাম, আমাদের মনই তো ঠিক নাই, তো আর কাকে কি বলবো? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলবো, শুনুন, 12 রবিউল আউয়ালে আমার নবী মুস্তাফা আগমন হয়েছেন। 12 জন ব্যক্তি নাই, মা বোনদের তরফ থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নির্ধানকে কবুল করুন। 12 জন ব্যক্তিকে আমি বলবো ইনশাআল্লাহ 2000 করে টাকা নবীর মাদ্রাসায় দিয়ে যান ইনশাআল্লাহ। আপনি যে অ্যাকাউন্টে টাকা রাখছেন ওটা পেতেও পারেন, নাও পারেন, কিন্তু এই অ্যাকাউন্টে যে টাকা রাখবেন এটা কোনোদিন আপনার পানিতে পড়বে না। সোনামুখী আমার, সব জায়গায় জেনে রাখবেন, এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনি এখানেও পাবেন, মরার পরেও পাবেন। জেনে রাখবেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। সোনামুখী আমার কলিজার টুকরারা, তাড়াতাড়ি করে। আর মা বোন, তোমরা তো রেডি আছো। আর জেনে রাখো মা বোনেরা, তোমাদের উপর যদি অবদান কারো আছে, পশ্চিমবাংলার কোন জীবনী বক্তা বলার, অন্যান্য মৌলবি বলো, কাহুরি নয়, তোমাদের উপর হেসান বেশি জাকিরের আছে। কেন? আমার কারণেই তোমাদের বেতন বাড়লো, 500 থেকে এখন 1000 পাচ্ছ। আর কয়েকদিন পরে 2500 পাবা, কারণ আমি সর্বপ্রথম তোমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা তুলেছিলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দিকে চাদর যাচ্ছে, 1 মাসের করে বেতন দাও। আর নতুন অফার আছে, তোমাদের লেগে বলবো, যদি সময় পাই তো। দারুণ অফার আছে কিন্তু, বুঝলে তো? খুব শীঘ্রই বাবা 2500 করে, কিন্তু কবে বাবা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। পয়সা আগে চাদর যাক, তোমরা কত টাকা দিচ্ছ দেখি, তারপরে তোমাদেরকে বলবো, বুঝলে তো? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে। এদের দিক থেকে পয়সা দিয়েছেন, আল্লাহ তোমাদের নির্ধারকে কবুল করুন। 12 জনকে বলেছি 2000 করে টাকা পাচ্ছি। আজকে যদি নাও পারেন ইনশাআল্লাহ কালকে দিবেন, বুঝলেন? কাল যদি না পারেন 1 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় 6 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় সামনে বছর জালসার সময় দিবেন, তাও যদি না পারে তো মরার পরে দিবেন। যা, কোনো ব্যাপার না, যখন খুশি একবার দিলেই হলো। আমরা তো মরার পরেই বেশিরভাগ করি, চিকনা চাকন হয়। হ্যাঁ, বেঁচে থাকাকালীন তো কিছু নয়, মরার পরে চিকন হই আমরা, এই হচ্ছে ব্যাপার। শুনুন, 2 নৌকায় ফোঁয়া দিলে হয় না। যখন আমাকে কালেকশনের দিকে ধ্যান রাখতে হবে, তখন তো আমাদেরকে ওয়াজ অন্যরকম করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, মার খাবে, এটা স্বাভাবিক। একসঙ্গে তো 2 রকম জিনিস হবে না, এরই লেগে দোষটা আমাদের। পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অনেক রকম কাজ করতে হয়, বুঝলেন? মায়েদের দিকে, বিশেষ করে আপনার দিকে চাদর যাচ্ছে। মায়েরা, আপনারা যতটুকু পারবেন আল্লাহর নবীর ঘরে যা আছে তাই আপনারা দান করবেন। চাদরগুলো যাচ্ছে ছেলেগুলো যারা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেদের হাতে আপনারা দিয়ে দিয়ে যা আছে 2-1 টাকা যাই নিয়ে সাথে আপনারা দিয়ে চাদরে। যেহেতু চেয়ার আছে, এত ডিস্টার্ব হবে, আপনারা একটু হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিন। बस एक ही बार मौला दिखा दे तो बस है, दिखा दे तो बस है। बस एक ही बार मौला बुला ले तो बस है, बुला ले तो बस है। बस एक ही बार मौला, बस एक ही बार मौला बुला ले तो बस है। ओ नूरानी रोजा दिखा दे तो बस है, दिखा दे तो बस है। তারপরে জালাম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এখান তারপরে জালাম ঠিকাদার সাহেব আমার 2000 টাকা, 12 জন বলেছি 2000 করে, একজন হয়েছে, আর 11 জন দেন বাবজি। সোনামুখী আমার, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আমার পরে মুফতি সাহেব কিবলা আসবেন, হুজুর। উনি অনেক আলিমের ওস্তাদ বটে, কিন্তু আমারও ওস্তাদ,
বুঝেছেন? আর ওস্তাদ না হলে ওস্তাদদের বন্ধু তো বটে। ওস্তাদদের বন্ধু মানে আমাদের ওস্তাদ বাবা হুজুর আমাদেরকে ছেলের মতো সবাই ভালোবাসে, বুঝলেন তো? সকলের আমি অনেক ছোট, আমি খুব প্রিয় সবার, মানুষ জানে না তাই। সুন্নি আলিম সকলে আমাকে ভালোবাসে তার জন্য না, কিছু কিছু জিনিসের জন্য একটু মনের ভিতরে তো কিন্তু থাকেই, বুঝলেন? এই লেগে এক একজনে এক এক রকম পিছনে লাগে। হ্যাঁ, তো যাক এই হচ্ছে ব্যাপার। তো যারা আমার বিরুদ্ধে কথা বলবে বলুক গো, জানবো যে ওরা আমার ভালোর জন্যই বলছে নিশ্চয়। তবে আমি খুশি তখনই হব যখন আমাকে জিনিসটা বলবে। তো যাই হোক, তো আসেন ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে। আমার হুজুর আছেন, ওনার মূল্যবান তাকরীর আপনারা শুনবেন। আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জেনারেল শিক্ষিত একজন টিচার আছেন স্কুলের, বুঝেছেন? ভাষা জ্ঞান সব দিক দিয়ে ওনার মাধুর্যটাই হচ্ছে আলাদা। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তো আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। মুফতি সাহেব কিবলা উনি চলে আসবেন, রেডি হচ্ছেন, তাড়াতাড়ি করে। মতিউর রহমান 2000 টাকা। মতিউর রহমান 2000 টাকা। সুবহানাল্লাহ, মতিউর রহমান 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। একজন বলেছি, 12 জন বলেছি, 2 জন 2000 হলো, আর 10 জন দিন। মতিউর রহমান, আমাদের একজন মতিউর রহমান সাহেব, মুফতি মতিউর রহমান সাহেব আছেন, উনি অসুস্থ, আল্লাহ তুমি তিনাকে সুস্থতা দান করুন। আর তারপরে আমাদের আরেক ভাই মতিউর রহমান আছেন, উনিও মুফতি নতুন হলেন, আমাদের মুর্শিদাবাদের মুফতি মতিউর রহমান ভাই। সেও আমার কিন্তু পছন্দ নিয়ে, আমি কিন্তু সব বক্তাকে পছন্দ করি না, বেছে বেছে 5 থেকে 7 জন বক্তা আমার ফেভারিট, খুব আমি তিনাদেরকে ভালোবাসি। তার মধ্যে আমার মতিউর ভাই একজন, বুঝলেন? খুব সুন্দর কথা বলেন, শিক্ষিত ছেলে। যাদের যে শুনুন একটা কথা, যার যেটা ভালো গুণ, শত্রু হলেও সেই গুণটা তার নাম করতে হবে, বুঝলেন? তা আপনারা সকলে চিনে। তো যাকে আল্লাহ সকল আলিমকে আমার আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 2 জন হয়েছে আর 10 জন আদিন, তাহলেই হয়ে যাবে। একবার মোহাব্বতে সুবহানাল্লাহ বলে নিন। হ্যাঁ জি জি, হ্যাঁ 4টা প্রশ্নের উত্তরটা বাকি আছে এখনো। উত্তরটা দিয়ে দেবো কি? দিয়ে দেবো? আপনারা দেন তাড়াতাড়ি করে। শোনা, আপনাদের লেগে এত কষ্ট করে আমি বলছি, আপনারা দিয়ে দিন, তাহলে আর আমি বিরক্ত করবো না আপনাদেরকে। তাড়াতাড়ি করে, এখনো বাকি আছেন 3 জন, কিন্তু 5000 করে। একটা তো ফ্রি উত্তর আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি, বুঝলেন? হ্যাঁ ইনশাল্লাহ। 12 জনকে আমি বলেছিলাম 2000 করে দিতে, 2 জন দিয়েছেন, এখনো 10 জন বাকি আছেন। তাড়াতাড়ি না, এখানে কোনো এই রামনগরের সরজমিনে আল্লাহর বান্দার যোগ্য বাপের যোগ্য বেটা, ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন নিশ্চয়। অতএব আপনারা কি পয়সা শুধুই দেন? মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? নুরুল কমিশন, সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ, নুরুল কমিশন ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 3 জন হয়েছে আর 9 জন বাকি আছে। মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, বুঝলেন তো? রুপিয়া বের করা সহজ নয়। কেউ কেউ বলে হাইরে হাইরে এমন সময় এটা কেমন করে হয়? শুনেন, মানুষ পয়সা সহজে মানুষকে দেয় না। মানুষকে পয়সা ভাবছেন সহজে দেয়, আমাদেরকে পয়সা দেয় শুধুই ওরকম কাজ করিয়ে নয়, কাজ হয় বলেই পয়সা দেয়, না হলে কখনোই নয়। ওই তোমাকে আমাকে দেয় না, বুঝলে? যার এক একজনের এক একটা ব্যাপার রয়েছে, এই হচ্ছে ব্যাপার। অতএব আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছে, বক্তা যতক্ষণ স্টেজে বক্তব্য দিবে ততক্ষণ তার খুব সম্মান। হ্যাঁ, বাইরে জায়গায় জানি জালসা যেমন হয়ে গেল, মরবি এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরলো, না ওর বাড়িতে বউ মরলো, না বাপ মরলো, আর বক্তা দিকে আর খুঁজে দেখবে না, হুজুর মরুক গড় বাঁচুক, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো তাহলে বাবজি সোনামুখী আমার, আমরাও যেমন আপনাদের কাজে লাগি, আমাদেরকেও তো আপনাদের কাজে লাগা দরকার। কিন্তু আমাদেরকেও যদি ওরকম ভাবে ছেড়ে দেন তাহলে কি করবো? আমাদেরকে সেরকম করতে হচ্ছে বাবা। হ্যাঁ, এরই লেগে বলছি। তো ইনশাআল্লাহ মানুষের কাছ থেকে পয়সা বের করা খুব সহজ, অত সহজ নয়। মানুষ সহজে আপনাকে পয়সা দিয়ে দিবি বাবজি সোনামুখী। অতএব নবীর ঘরের জন্য কত দিকে কত টাকা ফুটাচ্ছেন, কিন্তু আসল জায়গায় আমরা পয়সা দিই নাই। একটা বক্তাকে দিয়ে দিবেন 25,000 30,000, কিন্তু একটা ইমাম যে আপনার আছে, যে 12 মাস আপনাকে ওয়াজ শোনাচ্ছে, খিদমত করছে, তার গলায় যদি 2000 টাকা বেতনের জন্য বলা হয়, তখন কিন্তু কলজা ফেটে যায় আপনাদের। হ্যাঁ, তখন বলে, কিন্তু কি করব বলুন? মানুষের ইনসাফ নাই, এরই লেগেই তো প্রবলেমটা হচ্ছে। ইনসাফ আমাদের হারিয়ে গেছে দুনিয়ার বুকে, এটা কথা জেনে রাখবেন। হ্যাঁ, আমরা করি কি জানেন তো, মানে নিজের বাপ মাকে পাত্তা দিই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াই।
মানে যাকে খাওয়ার দরকার তাকে খাওয়াই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াচ্ছি। এই হচ্ছে আমাদের নিয়ম হয়ে গেছে। তাই তো যেমন কলি সেমনি চলি, এরকম হচ্ছে ব্যাপার আমাদের বলে। হ্যাঁ, তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ, পানুসাহা মোড় থেকে ঠিকাদার 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুন। 4 জন হয়ে গেল, আর 10 জন বাকি আছে। 12 এর মধ্যে 4 কমলে কত হয়? কত থাকে গো? 8 থাকে। লাই ও আপনাদের এদিকেও 8 থাকে। আমরা বললাম আপনাদের দিকে হয়তো 10 থাকে, হতে পারে। গরিব মানুষ একটু হিসাব দিবসে গোলমাল হতে পারে। তো যাই হোক, আর 8 জন বাকি আছে, তাড়াতাড়ি দেন। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর একবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদারি ইমদাদ, তুমি শস্য গুরু, সবার শুরু, আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জালা, তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জালা, তুমি নূরের নবী, ইসলামের ছবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদারি ইমদাদ, তুমি বিশ্ব গুরু, সবার শুরু, আল্লাহর ইমদাদ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে জুসওয়ান 8 জন আর বাকি আছেন, তাড়াতাড়ি করে যদি কেউ থাকেন ইনশাআল্লাহ নামটা লিখান বাবজি। আজকে দিতে হবে তার কোনো মানে নাই, ইনশাআল্লাহ আপনারা পরে দিবেন, কোনো ব্যাপার নাই। নামটা তো লিখে যান, নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি মরেও যান, এই আমল নামে আপনার নেকদান কবুল হয়ে যায় বাবজি। কদিনকার দুনিয়া, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। আল্লাহ কি না করতে পারে বলেন তো বাবজি? শোনা মুখে আমার, সবই আমার আল্লাহর হাতে। তাই তো বাবজি, আল্লাহ মুহূর্তের মধ্যে হিরোকে জিরো করতে পারে, জিরোকে হিরো করতে পারে। আমরা ধরুন বক্তা আছি, আরো কত বড় বড় ওলমায়ে কিরামগণ আছে, কিন্তু কদিন আপনি রাজা আছেন, আপনি বাদশাহ আছেন, কিন্তু কদিন? চিরদিন সবার সমান যায় না। খুব জোর হলে 2 বছর, খুব জোর হলে 5 বছর, খুব জোর হলে 10 বছর, খুব জোর হলে 20 বছর, 30 বছর, এর বেশি তো নয়। কারণ 60 বছর হয়, আর 30 তো চলেই গেছে, পেরিয়ে গেছে। সামনে তো আর 30 পড়ে আছে। ও কত বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কোনো ঠিক নেই বাবজি। দুদিনের দুনিয়া, এর জন্য একে অপরের সঙ্গে হিংসা ভেদাভেদ দূরত্ব দূর করে একে অপরের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে থাকি, আমরা থাকার চেষ্টা করি। হ্যাঁ, যে ভালো কাজটা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন করে যাবেন, ওইটাই আপনার জন্য থেকে যাবে বাবজি আমার। কারণ আমার আল্লাহ যদি চাই, মানুষের চাওয়াতে কিচ্ছু হয় না, আমার আল্লাহ যেটা চান সেটাই হবে বাবজি। শোনা মুখে আমার, নয়তো একটা বিশাল বড় আল্লাহর কুদরত দেখুন, পীর বুজুর্গানে দিনদের দোয়া দেখুন। আমার জালালউদ্দিন আশরাফি হজরতকে আমি ফোন করেছিলাম যে হুজুর এসে বাতে मैं तो बहुत था, और হুজুর আমাকে প্রথমেই বলেছিলেন যে বেটা তুম দের মত করো, পহলে হি চলে যাও। মানে আমার গালে একটা ইনফেকশন হয়েছিল, ওই ছোট্ট দাঁতে কামড়ে দিতে দিতে ওই জায়গাটায় বারবার কামড় পড়াতে পড়াতে ওই জায়গাটায় ইনফেকশন তৈরি হলো। তো তখন জালসাও ছিল আমার অনেক, উত্তরবঙ্গে জালসা করতে গিয়ে হুজুর আমাকে কাদরি মিয়া যিনি আশরাফ জালালুল আশরাফি, আমাদের যিনি আছেন জালালউদ্দিন আশরাফি হুজুর, উনি এবং আরো বুজুর্গান দিন আমাকে বলেছিলেন যে বেটা देर मत करो, जल्दी जाओ बाहर जाकर ट्रीटमेंट पहले करो, प्रोग्राम बाद में करना। हाँ, तो इंशाल्लाह जाओ, कुछ नहीं होगा, पहले चले जाओ। কিন্তু একটু দেরি হয়ে গেছিল আমার, গেলাম, যাওয়ার পর ও তো যা হলো হলো, অপারেশন তো কোনো রকম হলো, 1-2 নয়, না হলে ম্যাক্সিমাম আজ অবধি 26 থেকে 27 লক্ষ টাকা খরচ হয়েছে, বুঝলে? হ্যাঁ, এটা এক মা আমার 500 টাকা দিয়েছেন এই জালসার জন্য। তো এই যে টাকা পয়সা ইত্যাদি, বুঝলেন, আমি কি বলতে পারবো যে আমাকে পয়সা দেবো? আর আমার বিপদে টাইমে কেউ দেখবে না, মৌলবীর কিছু বিপদে বললে কেউ দেখবে না, কেউ দিবে না, ওই লেগে সুযোগ পেয়েছি জালসা। এই হচ্ছে ব্যাপার, টাকা জুড়কে একটা সুযোগ আল্লাহ দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো বুঝলেন, তো খরচ হলো, সবই আল্লাহর দাম। তো আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, নিশ্চয় কোনো ভালাই আছে। এখনো সময় ডক্টর বললো যে আপনি 3 সাল তা কথা বলতে পারবেন না,
মুখটা যখন আস্তে আস্তে 3 বছর পর খুলবে তখনই কথা বলবেন, তার আগে বলবেন না। যেহেতু আপনার আমার প্রেসক্রিপশনে লেখা রয়েছে দিস ইজ ভয়েস কন্ট্রোলার ইজ দ্য আউট অফ দিস রেঞ্জ, আমার ভয়েস যে কন্ট্রোলার রয়েছে সেটা সিলাই মানে তার সাইড দিয়ে সিলাই করা আছে, আপনি কথা বলতে পারবেন না। কমসে কম 3 বছর তো বলতেই পারবেন না। আর যদি বলেন আস্তে আস্তে করে কথা বলতে বলতে আপনার মুখটা খুলে যাবে, যখন খেতে পারবেন তখন আপনি কথা বলতে পারতে পারেন, যদি বেঁচে থাকেন তবে। আর তার আগে মরে গেলে কোনো ব্যাপার নাই, কিন্তু বেঁচে যদি থাকেন তাহলে 3 বছর পরে কথা বলতে পারবেন। কিন্তু আল্লাহর কি রহমত, বুজুর্গানে দিন দিন দোয়া, হ্যাঁ আমার আশরাফি দুলহা, আমার কালবি বলুন, রেজবিও সকল বুরবা বুজুর্গানে দিন অনেক আলিম ওলামাদের দোয়া ছিল। কিন্তু দেখুন আল্লাহর কি রহমত, আমি 3 মাস পরে জুম্মায় না 3 মাস পরেই এখানে মালদাতে এক জালসা ছিল কালিয়াচক এলাকায়, সেখানে মুফতি শাহরিয়ার সাহেব আসার কথা ছিল, সেই জায়গায় উনি আসতে পারেননি, ওই পরিবর্তে আমাকে নিয়ে এসেছিলেন। আমি বললাম ভাই আমি বলতে পারবো কিনা জানি না, 2 দিনের প্রোগ্রাম ছিল একই জায়গাতে। তো যাই হোক এসে আল্লাহ পাকের রহমতে বলতেই পারছিলাম, কিন্তু তখন একটু প্রবলেম যাই হোক হচ্ছিল। কিন্তু এই যে এখন কথা বলছি, আমি যেমন আগে যেমন নাচ পড়তাম ওরকম পড়ছি। অসুবিধা হচ্ছে কি আপনাদের শুনতে? একই আছে, একটু ডিসব্যালেন্স আছে, আস্তে আস্তে হবে, বুঝলেন? তো এই যে আওয়াজ আমার কিন্তু ছিনেনি, আল্লাহ ছিনিয়ে নেয়নি, আওয়াজ একই আছে। হ্যাঁ, এই যে কথা বলতে পারছি, তো এটা বিশাল ব্যাপার, এটা আল্লাহ পাকের দান। এই জন্য বলে এগুলোই হচ্ছে ওলিদের দোয়া। আমরা ওলিদের দরবারে কেন যাই বুঝতে পারলেন তো? কিসের কারণে? ওর ওলিদের নিগাহ যদি থাকে তাহলে জেনে রাখবেন, শয়তানির তালা মেরে থাকলে পরে ইমান যেন, তালা যদি মারা থাকে ঘরে চুরি করতে পারবে না। তো ওলিদের নিগাহ যদি আপনার মধ্যে থাকে, কোনো শয়তান আপনার ইমান নষ্ট করতে পারবে না, বুঝলেন তো? বীর বুজুর্গানে দিনদের দোয়া আছে, আলিমদের দোয়া আছে। আজকে দেখুন আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, যার কথা বলার কোনো কথাই নেই, আমার মতন পেশেন্টের লোক বসে আছে কথা বলতে পারে না, নাকে পাইবে করে খাবার খায়, আর আমি মুখে খাবার খাচ্ছি। হ্যাঁ, কথা বলতে পারছি আপনাদের সম্মুখে, এর থেকে বড় আর কি চাই বলুন তো? আল্লাহ এত বড় দান করেছেন, তা আল্লাহ কি না করতে পারে, বুঝলেন? তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আর কিছু না হয়, যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ যেন আমাকে দিনের খিদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দিনের বহুত কাজ করি, বহুত কাজ আছে, মানুষের একদিক তরফা দেখলে হবে না। বড় বড় যারা আলিমগণ বক্তাগণ আছে, প্রত্যেকের মধ্যে বহুত কাজ আছে। তা আমরা কি লোককে ভুলে বেড়াবো না কি জালসা যে আমি এই করি আমি ওই করি? কি করি না করি আমি জানি, আর আমার আল্লাহ জানি। মানুষের নাম নেওয়ার দরকার নেই, বুঝলেন তো? এমনি হচ্ছে ব্যাপার, কিছু তো গুণ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে, শুধু আমাকে বলে নয়, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি আলিমদেরকে যেন আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনামুখী আমার, যাই হোক আর বেশি দেরি করবো না, আর মাত্র 7 জন, বুঝেছেন? 5 জন হয়ে গেছে, আর 7 জন শুধু দিন 2000 করে টাকা, বাস আমি ছেড়ে দিব। আমার প্রশ্নের উত্তরটা বাকি আছে, ওটা বলে দিই নাকি? বলে দিই। একবার মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। কথা হচ্ছে কি कि दर्शन के दिन वाले राइल हो जति मक्का मदीना, সুবহান আল্লাহ বলো না, এইভাবে চলবে না। দর্শন কে দিনওয়া লহরাইল হো ও জাতি মক্কা মদিনা, মৌসম বাহার ফির আইল হো জাতি মক্কা মদিনা। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा हजरत खलीली और ज़ैबी की निशानी, वो संगे अस्वद पे मनुआ लो भाई हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो वो जति मक्का मदीना। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর আকবাব জি আমার 10 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক। মাশাআল্লাহ। তাই বার করলো কি, শুনে রাখো দুনিয়ার বুকে কেউ কোনোদিন নয়, তাই জেনে রাখো মহান আল্লাহর পৃথিবীর বুকে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছেন, সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাই বার করলো কি, এই বাতিল রসন প্রথম নম্বর
প্রশ্নের উত্তর দিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা প্রশ্ন করেছিলে আমার আল্লাহর আগে কে ছিল বলতে হবে। তবে জেনে রাখো তোমরা, আচ্ছা বলো কো দেখি গণনা কি করতে তোমরা পারো? বলে হ্যাঁ পারি। বলে গণনা শুরু করো। এরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চা ছেলে বলছে হলো না, ভুল হলো, আবার গণো। আবার গণছে 1 2 3 4 5 6 8 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো। আবার গণছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো। তখন পাদ্রীরা রাগান্বিত হয়ে গেছে, এই বাচ্চা এতদিন ধরে গণনা করে আসছি, কোনোদিন ভুল হয় না, আর তোমার মতন বাচ্চার কাছে কি গণনা শিখতে হবে? বাচ্চা ছেলে বলছে পাদ্রী এত রাগান্বিত হচ্ছ কেন, এত রাগ করছো কেন, এত দুঃখ করছো কেন? বলছে কেন রাখবো না, যতবার গণনা করছি আর ততবার তুমি বলছো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে একবার দেখাও। তখন বাচ্চা ছেলেটা বলছে শোনো গো, আমি যতবার তোমাদেরকে গণনা করতে বলি বারবার শুধু 1 থেকে শুরু করো, 1-এর আগে থেকে কেন শুরু করো না? তখন পাদ্রীরা বলছে এই বাচ্চা শোনো, 1 থেকে শুরু করতে হয়, 1-এর আগে 0 হয়, 1-এর আগে কিচ্ছু থাকতে চাই না, 1-এর আগে কিছু থাকে না, 1 থেকে শুরু করতে হয়। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, তোমরা বলেছিলে আমার আল্লাহর আগে কে আছে? আরে আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না, আমার আল্লাহ হলো 1 থেকেই শুরু। আমার আল্লাহর আগে কেউ হয় না, আমার আল্লাহ হলো শুরু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই এইটুকু বলতে গেলে সারা রাত পার করে দেবো, বুঝতেই পারবেন না। এমন ওয়াজ যদি করতে লাগে কখন সকাল হবেও আপনাদেরকে বুঝতে দিব না, কিন্তু ওরকম ওয়াজ করবো না, আরো বক্তা আছে। একা এখন প্রথম হার দিলে হবে না, আমাকে আগে মুফতি সাহেব সাবধান করেছেন, সবাই বলেছে। এই ওয়াজ করছি তো ভিডিও চলছে সব, এই আমাকে কত মুফতি সাহেবরা কত বলবি সাহেবরা বকবে আমাকে, বুঝেছেন তো? এই দেখেন কত মোবাইল নেট অন করলে মেসেজ আসবে, তোকে সাবধান করার পরেও তো আবার চিল্লাচ্ছি এত জোরে জোরে, তাই বলবে, বুঝেছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের জন্য মহব্বতে ভালোবাসার কারণে আমি বলছি। তো যাই হোক সোনামুখী আমার, তো যাকে তো কথা হচ্ছে কি, এরই লেগে বলছি যে আপনাদেরকে ভালোবাসার জন্য মন দিয়ে শুনুন। কথা হচ্ছে কি, ওরকম ভাবে বলি না আমি, অনেক সময় আছে, আমার বক্তা আছে, ওনার হুজুরদের মুখ থেকে বক্তব্য শুনবেন আপনি, তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলে দিই, বেশি সময় নষ্ট করবো না। তবে নাই আরেকজন বান্দা কেউ নাই যে যান আমি 2000 টাকা দিব। 12 জনকে বলেছি, 5 জন হয়েছে আর 7 জন বাকি আছে। আমার কমিটিরা ভলেন্টিয়ার দিয়েছে কি ওইদিকে, যান কাউকে পাঠান, কেউ হয়তো আসছে না, ওখান থেকে লিখে নেবে ইনশাল্লাহ, ওনারা লিপিবদ্ধ করবে, কোন ব্যাপার নেই, খাতা লিখে দেবেন যান। হ্যাঁ, কেউ ওখানে সঙ্গে করে যান, লিখে নেবেন। সবাই হয়তো আসতেই করছে না, ওখানে দেখিয়ে দিবেন, নাম লিখিয়ে দিবেন, আপনারা তাহলে হবে, এখানে আসতে হবে না। ওই তো চাদর ঘুরছে আপনাদের সামনে, তালবি ইলমরা গিয়েছেন, ইনশাল্লাহ ওই চাদরের মধ্যে আপনারা যে পারবেন যতটা পারবেন ইনশাল্লাহ দেবেন। যাই হোক, একবার মুহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। কথা কি হচ্ছে দেখুন। 3 নম্বর প্রশ্ন হলো না 4 নম্বর হবে? 4 হবে না 3 হবে গো? 3 হবে। মাশাআল্লাহ। কি নাম আপনার? 200 টাকা দেন, 1000 টাকা দিন, 200 দেন, তাহলে 1200 হয়ে যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, সুবহানাল্লাহ। কি হ্যাঁ, গোলাম ইয়াসিন সাহেব, এই দেখেন উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন। আচ্ছা, আমরা গৌসে পাককে সবাই ভালোবাসি, তাই তো বাবজি? গৌসে পাককে সবাই ভালোবাসি। আমার গৌসে পাকের রসিরাতে একজন বান্দা কেউ নাই 11 শরীফকে লক্ষ্য করে 1100 টাকা দিবেন। 11,000 বলিনি, মাত্র 1100 টাকা। নাই যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে কেউ, যে মৌলবি সাহেব যান কত দিকে কত টাকা যাচ্ছি নবীর মাদ্রাসার জন্য, আজকে যান 1100 টাকা গৌসে পাকে স্মরণ করে দিলাম। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করে, বুঝেছেন? কোনোদিন বিফলে যাবে না। একজন বান্দা উঠেন যে বলেছে যান 1100 টাকা আমি দিব, নাই কোনো বান্দা এখানে, তাড়াতাড়ি করে, নিশ্চয় কেউ তো আছেন, কেউ তো দিবেন। 1100 টাকা, বেশি বলিনি, 11,000 বলিনি, 1100 টাকা। চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কে দেয়? দেখুন আমি কালেকশন বক্তা নই। হ্যাঁ, অনেকজন বলে দীঘাতে এক জলসা করতে গিয়ে 10 মিনিটে আমি 2,70,000 টাকা আমাকে দিয়েছি, কালেকশন করেছি। তাই তো লোকে বলছে জাকির ভাই তুমি তো দারুণ কালেকশন করছো। হয় ওটা আমার ক্যালমা নয়, আমি বললেও দিত, না বললেও দিত, লোকে দেওয়ার জন্যই এনেছে টাকা, বুঝেছেন?
আমি শুধু বলেছি চেষ্টায়, ওরা দেওয়ার জন্য রেডি ছিল, কিন্তু যেই জায়গায় পয়সা দেয় না তাদের কাছ থেকে বের করে নেওয়া, এটা হচ্ছে যারা কালেকশন বক্তা তাদের হচ্ছে ক্যালমা, সবার দ্বারা সম্ভব নয়, বুঝলেন? এজন ভাই আমার দিয়ে দিয়েছেন 1100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। যাই হোক, একজন দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বলে দিই আপনাদেরকে, একবার মুহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ। বলছে শোনো, তোমার আল্লাহ আছে সেটা কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, বলে কি? একজন আমার কাছে এসো। কাছে আসা হলো, আসা মাত্র বাচ্চা ছেলের পেটে এক ঘুষো, এক কি যেমন পেটে মেরেছে, আর মারলে কেন? মারলাম তো কি হলো? তুমি কি জানো না পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? বলে এই জায়গায়। বলে দেখাও। পাদ্রী পেটের জামা তুলে দিচ্ছে। বলে ও তো তোমার পেট দেখা যাচ্ছে, ব্যথা কোথায়? পেট দেখতে পাচ্ছি, ব্যথা দেখতে পাই না। বাচ্চা ছেলেকে বলছে, পাদ্রীরা শোনো গো, ব্যথা হয়, যন্ত্রণা হয়, এটা অনুভব করা যায়, একে কোনোদিন দেখা যায় না। বাচ্চা ছেলে বলছে, বাবা সবই বোঝো, আর এটা বোঝো না। তামাম পৃথিবী চলছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, মানুষ জিন্দা হচ্ছে, মুর্দা হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে, তার মানে বুঝা নেবে পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে। সৃষ্টিকে দেখতে পাও না, হাওয়া বইছে, এটা অনুভব করা যায়। এই ফুলটা নড়ছে, অনুভব করা যায়, হাওয়া বইতে আছে, কিন্তু হাওয়াকে দেখা সম্ভব নয়। ওরে সৃষ্টি যদি দেখা সম্ভব না হতে পারে, মহান স্রষ্টাকে কেমন করে দেখতে পারো? জেনে রাখো, পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে। আল্লাহকে দেখার মতন শক্তি তোমাদের নেই, বুঝলেন? ওই শক্তি তোমাদের হয়নি। বলে ঠিক আছে, তিনটে তো কোনো রকম হলো। 4 নম্বর প্রশ্ন হলো কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো শোনো, তোমরা প্রশ্ন করেছো আমার আল্লাহ থাকে কোন জায়গায়, সেটা বলতে হবে। তাহলে দুজন আমার কাছে এসো। বলে আর যাবো না। বলে কেন? বলে আবার যদি কি লেও। বলে সব প্রশ্নের মান নেই, চিন্তার কোনো কারণ নেই, ভয় নেই, মারবো না, বুঝলেন? আচ্ছা, এখানে এক বাবজি আমার কি নাম, 100 টাকা নগদ, 500 টাকা বাকি, ওদের সাইডের দিকে আছে। হ্যাঁ, আর একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, মাশাআল্লাহ। এখন তো ধানের সময় না, এদিকে ধান চাষ হয় না? হ্যাঁ, ধানের সময় তো যাই হোক, তো ধানের সময় আপনারা ধানও লিখাতে পারেন, কোনো ব্যাপার নেই। ধান, গম, মাকাই, ছোলা, ভুট্টা যা দিবেন, অসুবিধে নেই। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির, যা দিবেন তাই নিয়ে নেব। হ্যাঁ, যা দিবেন তাই নিয়ে নেব। কি আছে, মাদ্রাসার জন্য নেব, তাতে ক্ষতি কি? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, যেটা দিবে সেটা নিয়ে নেবো, চিন্তার কোনো কারণ নেই। শুধু নামটা লিখিয়ে যান, তাহলে হলো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক সোনা মুখে। আমার তাই বার করলো কি? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ থাকে কোন জায়গায়? বাচ্চা ছেলে বলছে শোনো, একটা মোমবাতির আলা বের করে জ্বালিয়ে নেওয়ার পরে বলছে উঁচু জায়গায় রাখো। রাখার পরে ডান দিকের লোকদেরকে জিজ্ঞাসা করে, এই পাদ্রীরা তোমরা বলো মোমবাতির আলা এখন কোন দিকে? ও বলছে আমাদের দিকে। বাম দিকের লোকেরা বলছে আমাদের দিকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবাই বলে আমাদের দিকে রয়েছে। বলে শুনে রাখো, একটা সামান্য 2 টাকার মোমবাতি, তার আলার নির্দিষ্ট জায়গা নেই। চারিদিকে যেমন আলা ছড়াতে রয়েছে, তেমনি জেনে রাখো সারা পৃথিবীগুলো যত আছে আমার আল্লাহর সামনে সারা জগৎ হাজির রয়েছে। সারা জগৎ জুড়ে রয়েছেন, আর সারা জগৎ আমার আল্লাহর সামনে হাজির আছে। বলে ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন খুবই কড়া, তোমার নবী যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেটা বলতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, পকেট থেকে একটা মুরগির ডিম বের করে বলছে একবার ডিমটা কানে নাও। পাদ্রী কানে লাগাচ্ছে, বলছে এ তো মুরগির ডিমের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা ছেলে বলছে কোনো দিন হতে পারে না। পাদ্রী বলছে আছে। আর শিশু
শিশু বলছে নাই। বললে শোনো, পাদ্রী রাগান্বিত হয়ে বলছে আমাদের অভিজ্ঞতা আছে, ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে, আমরা কান লাগালেই বুঝতে পারবো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি বাচ্চা শিশুটা বলছে কোনোদিন হতে পারে না। পাদ্রী বলছে হ্যাঁ আছে, আর ইয়ে বলছে নাই। তখন পাদ্রী বলছে যা হবে হোক গা, ডিম একটা কিনতে হয় কিনে দিয়ে দিব, কিন্তু ওকে বুঝিয়ে দিব ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। বলে দেখাও। যেমন ডিমটাকে টেবিলে ছুঁড়ে দিয়েছে, দেখছে সত্যি সত্যি ডিমের ভিতর মুরগির বাচ্চা রয়েছে। তখন এবার আশ্চর্য হয়ে গেল। বাচ্চা ছেলেকে বলছে তুমি যে অস্বীকার করছিলে যে বাচ্চা ডিমের ভিতর মুরগির বাচ্চা নেই, এখন তো দেখিয়ে দিলাম বাচ্চা আছে কিনা। তখন শিশুটা মাথা চুলকায় আর বলছে সত্যি তো রে, আমি তো ভেবেছিলাম মুরগির বাচ্চা নাই, কিন্তু তোমরা তো দেখাচ্ছ মুরগির বাচ্চা আছে। বলে দেখো প্রমাণ হলো কিনা। বলে প্রমাণ তো হলো, কিন্তু একটা জিনিস তোমরা একটু বলো। বলে কি বলতে হবে? বলে তোমাকে ডিম দিলাম, ডিমটা চারিদিকে গোলাকার ঢালাইয়ের মতন সিস্টেম, কোনো জায়গায় ফাটা নেই ফুটো নেই, কিন্তু মুরগির বাচ্চা ডিমের ভিতর গেল কোন রাস্তা দিয়ে, সেই রাস্তাটা দেখাও। তখন পাদ্রীরা বলছে শোনো, ডিম খাই, ডিমের ভিতর মুরগির বাচ্চা হয়, কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না, আমরা জানি না। বাচ্চা ছেলে বলছে শোনো, আমার নবীর কথা মানে আল্লাহর কথা, নবী বলেছেন মেরাজে গিয়েছি, যারা মুমিন হবে বিশ্বাস করবে, কোন রাস্তা দিয়ে গিয়েছে এটা জানার চেষ্টা করবে না। সবাই মিলে বাচ্চা ছেলেকে মাথায় করে নিয়ে যখন আনন্দ করতে লাগলো, বলছে শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ করেছে, কার দ্বারাই ইসলামকে রক্ষা করবে এটা কেউ জানি না। বড় বড় গভর্নর থেকে গেল, বড় বড় আলিম থেকে গেল, কিন্তু বাচ্চা ছেলে উত্তর দিয়ে দিল ওই বাচ্চা আর অন্য কেউ নয়। আমি আপনি কত বড় ভাগ্যবান, আমি আপনি যার অনুসরণ করি ওই ৬-৭ বছরকার ছেলে হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনে রাখো, যার বাচ্চা বয়সে এরকম কামাল হতে পারে, তাহলে চাচা হলে কেমন অবস্থা হবে? তাই তো আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে ইসলামের মধ্যে তোমরা অনুসরণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। পৃথিবীর বুকে নানান রকম ধর্ম, নানান রকম দিন রয়েছে, কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কেননা আর এই ইসলামকে অনেক বাতিলেরা আগেও করেছিল, এখন চেষ্টা করছে, নানান রকম ষড়যন্ত্র করছে ইসলামকে নিচু করার জন্যে। কিন্তু জেনে রাখো, যতই চেষ্টা করুক না কেন কোনোদিন কেউ দমন করতে পারে না, কারণ রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে? আমার আল্লাহ বলেছেন আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর ওই ইসলামকে নিয়ে নানান জনা নানান রকম ষড়যন্ত্র করতে আছে। যে যতই করুক না কেন এমন একটা দিন আসবে সারা জগৎ জুড়ে ইসলামের পতাকা উত্তোলন হবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আল্লাহ যুগের যুগে একের পর এক একজনকে ইনশাআল্লাহ আল্লাহ হাতিয়ার পাঠিয়ে দিবেন। বুঝলেন বাপজি সোনামুখী আমার? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করুক। আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের অনুসরণকারী, কিন্তু একটাই অনুরোধ করব আপনাদেরকে, বড় জোরে নিবেদন করব, আমার কলিজার টুকরা বাপ ভাইরা, আমার মা জননীরা সব করুন, কিন্তু আপনি যে মুসলমান কমসে কম 5 ওয়াক্ত নামাজটা পড়েন। কারণ কদিনের দুনিয়া 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, কারণ কিয়ামতের